সব্যসাচী দত্তকে নিয়ে দফায় দফায় তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা, আর তারপর উদ্ধার হয়েছে বিপুল সোনা রূপো। আপনারা দেখেছেন যে ছবি, উদ্ধার হয়েছে 6 কেজিরও বেশি সোনা, প্রায় 1.5 কেজি রূপোর গয়না। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, তার স্ত্রী ইন্দ্রাণী দত্তকেও এবার জিজ্ঞাসাবাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এর আগে আমরা দেখেছি ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে দফায় দফায় তল্লাশি অভিযান চালান পুলিশ আধিকারিকরা। বিপুল পরিমাণ যে সোনার উপর গয়না উদ্ধার হয়েছে সেই ছবিও আমরা দেখাচ্ছি দর্শকদের। এরই মধ্যে তার স্ত্রী ইন্দ্রাণী দত্ত, তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এই নিয়ে কি খবর? দেখো, তুমি জানো যে সব্যসাচী দত্তকে নিয়ে তেহট্টে যায় তদন্তকারী আধিকারিকরা, এবং যাওয়ার পর সেখান থেকে তল্লাশি অভিযান চালানো হয়। এবং সেখানে টিনা সাহা ভৌমিক, তার যে দুটি জায়গা রয়েছে যেখানে তিনি থাকেন, অর্থাৎ তার শ্বশুর বাড়ি, যেটা জানা যাচ্ছে, এবং এই যে দুই জায়গা থেকে যে পরিমাণে সোনা, প্রায় 3 কেজির ওপরে, এবং তার সাথে সাথে রূপোর গয়না পাওয়া গিয়েছে। এবং এরপর এই বিধাননগরেরই একটি ব্যাংক থেকেও কিন্তু সব্যসাচীর নামে রাখা প্রায় 3 কেজি সোনা বা 3 কেজি সোনা সেটা উদ্ধার করা হয়েছে। এই যে 6 কেজি সোনা এবং রূপো যে উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 10.5 কোটি টাকা, এই সোনাগুলো কেনা হয়েছিল সব্যসাচী দত্ত যখন এমএলএ ছিল, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। এবং সেই জন্য তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করেন। বিভিন্ন জায়গায় গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তারা গেলেও তার স্ত্রীর কিন্তু এখনো পর্যন্ত খোঁজ তারা পাননি। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও সেইভাবে কোনো রকম যোগাযোগ করা যায়নি। এবং বিভিন্ন জায়গাতে গিয়ে তার খোঁজ করা হলো, তার বাড়িসহ অন্যান্য জায়গাতেও তার খোঁজ মেলেনি। এই সোনাগুলো যেগুলো কেনা হয়েছে সেগুলো এই যে বিভিন্ন তোলাবাজির যে অভিযোগ, সেই তোলাবাজির অভিযোগে সেই টাকা দিয়েই কি এই সোনা কেনা হয়েছে তার নিশ্চিত হওয়ার জন্যই এই জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছিলেন তদন্তকারীরা। সেই মর্মেই তার স্ত্রীর খোঁজ করা হচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত তার স্ত্রীর কে জিজ্ঞাসাবাদ করা যায়নি, এমনটাই পুলিশ সূত্রে খবর। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই প্রসঙ্গেই ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ঠিক কি বলেছেন শোনাবো। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে? আমার কোনো সম্পর্কই নেই, ওটা কিসের জন্য আপনাকে নিয়ে আমার নয়। সব্যসাচী দত্ত তার প্রথমে রাজাহাটে ফ্ল্যাট, ব্যাংকের লকার এবং তারপর তার ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক, তার দুটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হলো। সব মিলিয়ে প্রায় 10.5 কোটির মতন সোনা রূপো উদ্ধার হয়েছে। এর আগেও সব্যসাচী দত্তে প্রায় 3.5 কেজি সোনার হদিশ মিলেছিল। আর গতকাল টিনা সাহা ভৌমিকের বাড়ি এবং তারপর রাজাহাটে ফ্ল্যাট এবং ব্যাংকের লকারে সোনার হদিশ মিলেছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই যে টিনা সাহা ভৌমিক নদিয়ার তৃণমূলের জেলা পরিষদের সদস্য, কে তিনি? তার ঘনিষ্ঠ সব্যসাচী দত্তের ঘনিষ্ঠের এই বাড়ি থেকে কি করে এত বিপুল পরিমাণ সোনা উদ্ধার হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কি টিনা সাহা ভৌমিককেও বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে? একেবারেই তাকেও কিন্তু তলব করা হয়েছে। আজকেই 10টা থেকে 11টার মধ্যে বিধাননগর উত্তর থানাতে হাজির হতে বলা হয়েছে। টিনা সাহা ভৌমিক, যিনি নদিয়াতে, তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি সেখানে জেলা পরিষদের সদস্য। এবং এই যে জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক, গতকাল তাকে ডাকা হয়েছিল এবং গতকালও তিনি এসেছিলেন, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং আজকে ফের বেশ কিছু নথি নিয়ে তাকে আসতে বলা হয়েছে। এই ক্ষেত্রে তদন্তকারীদের দুটো সন্দেহ। প্রথম, একজন নদিয়ার জেলা পরিষদের সদস্য, তার বাড়িতে কেন এই সোনা রাখা হয়েছিল সেটা একটা তাদের সন্দেহ। দ্বিতীয়ত, এই কোনো বড় নেক্সাস রয়েছে কিনা এর পেছনে, সেই বিষয়টাও তারা নিশ্চিত হওয়ার জন্যই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন। সব মিলিয়ে প্রশ্ন থাকছে এটাই যে এত সংখ্যায় সোনার গয়না পাওয়া গেল, এত পরিমাণে সোনার গয়না, এবং সেই ক্ষেত্রে প্রায় 10.5 কোটি টাকার সোনার গয়না, এত টাকার সোনার গয়না, সেগুলো কেন সোনার গয়না করে রাখা হয়েছিল? কোনো না কোনোভাবে এই তোলাবাজির টাকাগুলোকেই রেখে এইভাবেই কি সম্পত্তি বাড়ানোর চেষ্টা হয়েছে, সেই বিষয়টাই নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা জেনে। একেবারে আবির সঙ্গে থাকো। এই নেক্সাসে আরও কেউ রয়েছে কিনা তা খুঁজে বের করাই কিন্তু পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য। আজ ফের সব্যসাচী দত্তকে আদালতে তোলা হবে। অন্যদিকে টিনা সাহা ভৌমিক, তাকেও তথ্য প্রমাণ নিয়ে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে।
গতকাল যেভাবে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে এই জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক, তার বাবা যদিও বলছেন সবটাই ভ্রান্ত, ভুল। তদন্তকারী এসেছিল, মানে বলছেন যেগুলো দেখাচ্ছে সেগুলো পুরোটাই ভ্রান্ত মিথ্যা। ভ্রান্ত মিথ্যা। হ্যাঁ, টিনা দি আপনার বড় মেয়ে। হ্যাঁ, হ্যাঁ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর মতো বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানের বান্ধবীর বাড়ি থেকেও কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। সব সোনা 2021 সালের পর কেনা, সব সোনার রসিদ পাওয়া গেছে। সব্যসাচী দত্তের স্বর্ণ ভাণ্ডারের প্রসঙ্গ তুলে গতকাল এভাবেই তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। কে এই টিনা সাহা ভৌমিক? 2018 সালে নদিয়া জেলা পরিষদের তৃণমূলের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলের শিক্ষিকার চাকরি পান আর তার বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা। তৃণমূলের বঙ্গজননী নদিয়া জেলার সভানেত্রী ছিলেন এই টিনা সাহা ভৌমিক। আর সেই সুবাদেই কলকাতায় যাতায়াত এবং সব্যসাচী দত্তের সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে। টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টের নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। জাহাঙ্গীর খান থেকে শেখ শাহজাহান, শওকত মোল্লা থেকে দিলীপ মণ্ডল, সবাই এখন জেলে। মঙ্গলবার তাদের নাম নিয়েই বিধানসভায় ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না। এক একটা নাম, এক একটা এলাকা চাষ ছিল এই নামগুলো। কেউ আবার ছিলেন জনপ্রতিনিধি, এমনকি মন্ত্রীও। রাজ্যে পালাবদলের পর কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ, তো কাউকে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একে একে পুলিশের জালে ধরা পড়েছেন এদের অনেকেই, যাদের মধ্যেই অন্যতম জাহাঙ্গীর খান, ফলতার এক সময়ের বেতাজ বাদশা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, যিনি আবার নিজেকে একসময় সিনেমার পুষ্পার সঙ্গে তুলনা করেছিলেন। আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু পালাবদলের পর ফলতার পুনর্নির্বাচনের আগেই ময়দান ছেড়ে পালান তথাকথিত পুষ্পা। সম্প্রতি নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীরকে ধরে আনে শুভেন্দু অধিকারীর পুলিশ। মঙ্গলবার বিধানসভাতেও তার নাম শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट में मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया, জামানত জব্দ হয়েছে। ফলতার যদি জাহাঙ্গীর হন তাহলে ক্যানিং এর শওকত মোল্লা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়েও রেহাই পাননি বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশ তাকে পুরী থেকে ধরে নিয়ে আসে। সন্দেশখালী শাহজাহান এখনো জেলবন্দি। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সোনা পাপ্পু। এদের নিয়ে মঙ্গলবার বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মণ্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। শাহজাহান থেকে জাহাঙ্গীর, এদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার কতদিনে হয় সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.